কবর চতুর্দিক থেকে এমনভাবে চাপ মারবে, তার শরীরের এক পাজরের হাড্ডি আর এক পাজরে ঢুকে যাবে। 4 নম্বর শাস্তির কথা আমার রসুল বলেন, ওয়ায়ুকদু ফি কবরিহি নার। বেনামাজিকে যখন কবরে শোয়ানো হবে, সাথে সাথে তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। 5 নম্বর শাস্তির কথা বলেন, ওয়ায়ুসাল্লাতু আলাইহি ফিল কবরি তুবান। আল্লাহ তাআলা বেনামাজির কবরে একটি বিশাল অজগর সাপ নিয়োগ দেয়া দিবে। আইনুহু মিনান নার, যে সাপের চক্ষু হবে আগুনের, ও আসফারুহু মিনাল হাদিদ, এবং যে সাপের নখ হবে লোহার। কিসের হবে? লোহার। আল্লাহ রসুল বলে ওই সাপ কত বড় হবে জানো? ওই সাপের একটা নখের এক পার্শ্ব থেকে আরেক পার্শ্ব যেতে সময় লাগবে একদিন। কয়দিন? দুনিয়ার একদিন না আখেরাতের একদিন? আখেরাতের একদিনের পরিমাণ কত? আল্লাহ তাআলা বলেন, মিকদারুহু 50 আলফা সানাহ। আখেরাতের একদিন কত বড় হবে জানো? আখেরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। তাহলে একটা সাপের নখ যদি এত বড় হয়, তাহলে সাপটা কত বড় হবে? ওই সাপটা বিশাল বড় হুঙ্কার দিয়ে বলতে থাকবে, ওহে বেনামাজি, আমার পরওয়ারদিগার আমাকে আদেশ করেছে, তুমি ফজরের নামাজ পড়ো নাই, এজন্য সূর্যোদয় পর্যন্ত, যোহর পর্যন্ত আমাকে দংশন করার জন্য। যোহরের নামাজ পড়ো নাই, যোহর থেকে নিয়ে আসর পর্যন্ত দংশন করার জন্য। আসরের নামাজ পড়ো নাই, আসর থেকে মাগরিব পর্যন্ত দংশন করার জন্য। মাগরিব পড়ো নাই, মাগরিব থেকে এশা পর্যন্ত দংশন করার জন্য। এশার নামাজ পড়ো নাই, এশার থেকে নিয়ে আবার ফজর পর্যন্ত দংশন করার জন্য। এভাবে রাত দিন সে দংশন করতে থাকবে, কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে, আর বলতে থাকবে, ওহে বেনামাজি, তোমাকে দুনিয়াতে একটা বিশাল একটা পুঁজি দিয়া, হায়াত দিয়া আল্লাহ তাআলা দুনিয়াকে পাঠাইছিল। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছিল জান্নাত ক্রয় করার জন্য, কিন্তু দুনিয়াতে তুমি জান্নাত ক্রয় করো নাই। বিশাল বড় বড় অট্টালিকা কিভাবে ক্রয় করতে পারবে সারাদিন সেটা নিয়ে তুমি ব্যস্ত ছিলে। কিভাবে দুনিয়াতে গুলশানে বাড়ি বানানো যায়, কিভাবে দুনিয়াতে বাড্ডায় বাড়ি বানানো যায়, কিভাবে দুনিয়ার বনানীতে বাড়ি বানানো যায়, সেই চিন্তায় তুমি মগ্ন ছিলে। তুমি আখিরাতের কথা ভাবো নাই, দুনিয়ার কথা সারাদিন তুমি মগ্ন ছিলে। এটা বলতে বলতে সে দংশন করতে থাকবে। একবার দংশন করবে, একজন মুর্দা, একজন বেনামাজি 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার উঠাবে, আবার 70 হাত মাটির নিচে চলে যাবে। এভাবে কিয়ামত পর্যন্ত সে একবার মাটির নিচে যাবে, আবার উঠবে, একবার মাটির নিচে যাবে, এভাবে চলতেই থাকবে। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, ওই বেনামাজির বাম হাতে আমলনামা দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু লাম উতা কিতাবিয়া। বেনামাজি সেদিন চিৎকার দিয়ে বলতে থাকবে, যেদিন তার আমলনামা বাম হাতে দিয়ে দিবে, সে চিৎকার করে বলতে থাকবে, হায় আমাকে যদি আমলনামা দেয়াই না হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আজকে যদি আমার হিসাব না হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আমার মৃত্যু যদি আমার সর্বশেষ ফয়সালা হতো। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার এমন বড় বড় ডিগ্রি আর এমন বড় বাদশাহী আমার কোনো কাজে আসলো না। আল্লাহ তাআলা বলতে থাকবেন,
রাগান্বিত আওয়াজে বলতে থাকবেন, এরে জাহান্নামের দারোগা, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ তাআলা জাহান্নামের দারোগাকে ডাক দিয়ে বলবে, ওরে জাহান্নামের দারোগা, তাকে ধর, সুম্মাল জাহিমা সাল্লু, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ কর। সে জাহান্নামে নিক্ষেপ করার পরে সে জাহান্নামে থাকতে চাইবে না, বেনামাজি জাহান্নামে থাকতে চাইবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা জাহান্নামের দারোগাকে বলবে, এই জাহান্নামী জাহান্নামে থাকতে চায় না, তো তাকে 70 গজ একটা শিকল দিয়া বাঁধো। কয় গজ? 70 গজ শিকল দিয়া আল্লাহ তাআলা বলবে বাঁধতে, যাতে জাহান্নামী পলায়ন করতে না পারে। আল্লাহ তাআলা বলেন, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম। ওই দুনিয়াবাসী, দুনিয়ায় তোমার কত বন্ধু কত বান্ধবী, কাল কিয়ামতের ময়দানে কোনো বন্ধু পাবে না, কোনো বান্ধবী পাবে না। ওয়ালা তুআমুন ইল্লা গিসলিন। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে কোনো খাদ্য থাকবে না, জাহান্নামীর খিদা লাগবে, খিদা লাগবে। 1000 বছর আল্লাহ তাআলাকে ডাকবে, ওগো আমার রব আল্লাহ, আমার খিদা লাগছে, আমাকে খাবার দাও। আল্লাহ তাআলা 1000 বছর ডাকার পর আল্লাহ তাআলা বলবে, ও পাপিষ্ঠ, কি জন্য ডাকো বলো? জাহান্নামী বলবে, আমার পেটে খিদা লেগেছে, 1000 বছর পর্যন্ত ডাকতেছি। আল্লাহ বলবে, কি লাগবে, কি লাগবে বলো? জাহান্নামী বলবে, আমাকে খাবার দাও। আল্লাহ তাআলা জাহান্নামের দারোগাকে বলবে, আল্লাহ তাআলা জাহান্নামের দারোগাকে বলবে, জাক্কুম ফল তাকে দিয়ে দাও। জাক্কুম ফল কেমন হবে জানেননি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না কতরাতাম মিনাজ জাকুম কুতিলাত ফিদ দুনিয়া ওয়া আফসাদাত মা ফিহা। জাক্কুম ফলের এক টুকরা যদি দুনিয়াতে নিক্ষেপ করা হয়, তাহলে পুরা দুনিয়া বিষাক্ত হয়ে যাবে। এমন একটি জাক্কুম ফল জাহান্নামের হাতে তুলে দেবে, তুলে দেওয়ার সাথে সাথে সে গিলে ফেলবে, কিন্তু কাঁটাযুক্ত ফল হওয়ার কারণে গলায় নামবে না, গলায় আটকে যাবে। আবার আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে। 1000 বছর ডাকার পর আল্লাহ তাআলা বলবে, ওহে পাপিষ্ঠ, কেন ডাকো বলো? দুনিয়ায় থাকতে আমাকে ডাকো নাই, দুনিয়ায় থাকতে আমাকে আমার কুদরতি পায়ে সেজদা দাও না, এখন কেন ডাকো বলো? জাহান্নামী বলবে, এমন ফল দিলেন, খাইতেও পারলাম না, গলৎকরণ করতে পারলাম না। আল্লাহ তাআলা জাহান্নামের দারোগাকে বলবে, কি চায় সে বলো? সে বলবে, আমাকে পানি দেন, পানি দেন। আল্লাহ তাআলা বলবে, ওহে জাহান্নামের দারোগা, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে শরীর থেকে যে রক্ত এবং পুজ জাহান্নামের গর্তের ভিতর টকবক করতেছে, এই রক্ত এবং পুজ লোহার পেয়ালায় করে তাকে এনে দাও। জাহান্নামের দারোগা ওই রক্ত এবং পুজ জাহান্নামের গর্তের ভিতর টকবক করতেছে, এমন রক্ত এবং পুজ জাহান্নামীর হাতে দেওয়া মাত্র সে গলৎকরণ করার চেষ্টা করবে, কিন্তু বিষাক্ত হওয়ার কারণে গলৎকরণ হবে না, পেটে যাবে। পেটে গিয়ে সাথে সাথে পেটের নাড়ি ভুঁড়িগুলো বিষাক্ত হয়ে পড়ে সারখার হয়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। সে চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক। সে আল্লাহকে ডাকতে থাকবে, ওগো আমার রব আল্লাহ, কি দিলেন? জাক্কুম ফল দিলেন, খাইতে পারলাম না। পানি দিলেন, পুজ দিলেন, সেটাও পেটে রাখতে পারলাম না। নারী বুড়ি সব চলে গেল, এর চেয়ে আমাকে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা বলবে, না না, আখিরাতে জাহান্নামে কারো কোনো ধ্বংস নাই, মৃত্যু একবারই ছিল, একবারই হয়ে গেছে, আর কোনো ধ্বংস নাই। আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজে বলতে থাকবে, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। আস্বাদন করো জাহান্নামের শাস্তি,
তুমি দুনিয়াতে বড় প্রতাপশালী ছিলা, বড় বড় নাম, বড় বড় পদের ডিগ্রি নিয়ে দুনিয়াতে চলাফেরা করেছো, ঘোরাফেরা করেছো। আখিরাতের ভয় তোমার ছিল না। এখন তুমি জাহান্নামের সেই ভয়ঙ্কর শাস্তি তুমি আস্বাদন করো। এভাবে আল্লাহ তাআলা বলবে, আমার অস্তিত্ব যতদিন আছে তোমার শাস্তিও ততদিন পর্যন্ত আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে প্রথম প্রকার মুসল্লি বলছিলাম, মনে আছে? প্রথম প্রকার মুসল্লি যে নামাজ পড়ে না, এবং এর ফলাফল কি হবে তা বললাম। দ্বিতীয় প্রকার মুসল্লি হচ্ছে যে নামাজ পড়ে ঠিক, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজটা খুশু খুজুর সাথে আদায় করে না, নামাজটা আল্লাহকে ভয় পেয়ে করে না। নামাজে মন থাকে ব্যবসায়, নামাজে মন থাকে ব্যবসা বাণিজ্যে, নামাজে মন থাকে, নামাজে দাঁড়িয়ে মনে হয়ে গেল যে আমি তো আমার বেয়াইয়ের বাড়িতে রমজানের আগে সোনা বুট ইফতারি দিলাম না, সব নামাজে গিয়া হাজির হয়। তাহলে দ্বিতীয় প্রকার মুসল্লি হচ্ছে যে তার নামাজটা খুশু খুজুর সাথে আদায় করে না। নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজটা খুশু খুজুর সাথে আদায় করে না। আসেন এরকম? আমরা অনেকেই নামাজ পড়ি, কিন্তু এভাবে দাঁড়াইলাম আর কি, কার সামনে দাঁড়ালাম, কার সামনে হাজিরা দিচ্ছি, এই অনুভূতি আমার দিলে আসে না। এই প্রকার মুসল্লির জন্য ভয়ঙ্কর এক আযাব আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলেন, ওই প্রকার মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম, জাহান্নামের 70,000-এর উপরে এলাকা আছে। কয় হাজার? 70,000। যে এলাকায় শুধু বিভিন্ন এলাকায় বিভিন্ন শাস্তি দেওয়া হয়, এর মধ্যে একটা এলাকার নাম হচ্ছে ওয়াইল। মুস্তাদরিক লিল হাকিমের 3919 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহবি ফিহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলুগা ক্বারা। আল্লাহ রাসূল বলেন, ওয়াইল নামক জাহান্নাম কত ভয়ঙ্কর জানো? ওয়াইল নামক জাহান্নামের গভীরতা এত বেশি, একজন জাহান্নামী ওয়াইল নামক জাহান্নামের গভীরতায় 40 বছর পর্যন্ত যেতেই থাকবে, যেতেই থাকবে, তারপরও তার গভীরতা শেষ হবে না। নাউজুবিল্লাহ। ওয়াইল নামক জাহান্নাম বা ওয়াইল নামক ওয়াদ উপত্যকা কতই না ভয়ঙ্কর, যার গভীরতায় 40 বছর। দুনিয়ার হিসাবে না আখিরাতের হিসাবে? আখিরাতের হিসাবে। 40 বছর যেতেই থাকবে, যেতেই থাকবে, তারপরও তার গভীরতা শেষ হবে না। তাহলে আমরা যারা নামাজ পড়ি কিন্তু খুশু খুজুর সাথে পড়ি না, খুশু খুজু কাকে বলে আমি 3 নম্বর প্রকারে বলতেছি। আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে যারা নামাজ পড়ি না তাদের জন্য আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নাম রেখেছে। তৃতীয় প্রকার মুসল্লি হচ্ছে যে নামাজ পড়ে আবার নামাজটা খুশু খুজুর সাথে পড়ার চেষ্টা করে। কি করে? খুশু খুজুর সাথে পড়ার চেষ্টা করে। খুশু খুজু কি আবার বুঝি। প্রথম নাম্বার হচ্ছে মুসল্লি যখন নামাজে দাঁড়াবে তখন সে ভাববে যে আমার রব, আমি আমার রবকে দেখতেছি। শয়তান ধোঁকা দিবে, আরে তুমি তো তোমার রবরে দেখতেছো না, হুদাই। এই যখন ধোঁকা দিবে তখন সাথে সাথেই তুমি ভাববা যে আমি আমার রবকে না দেখলে কি হয়েছে, আমার রব তো অবশ্যই আমাকে দেখতেছে। আল্লাহ রাসূল বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল বলেন, ইবাদত তো এমন ভাবে করবা যে যেন তুমি তোমার রবকে দেখতেছো। তুমি তোমার রবকে না দেখলেও তোমার রব তো অবশ্যই দেখতেছে, এই অনুভূতি দিলে আনা। বলেন তো, কোনো কর্মচারী যখন কাজ করে আর তার মালিক যখন সামনে থাকে, তার কাজের মধ্যে চুরি করার সম্ভাবনা আছে? সে 100 কাজ করবে, কারণ তার রব তাকে দেখতেছে। আমরা যখন নামাজের মধ্যে এই হুজুরি আনবো যে আমার রব আমাকে দেখতেছে,
তখন আমার কিয়াম, কেরাত, রুকু, সিজদা সব কিছু তাআদিলে আরকানের সাথে হবে, 100 পূর্ণাঙ্গভাবে হবে, কারণ আমার রব আমাকে দেখতেছে। 2 নাম্বার, তিনটা অঙ্গকে একত্র করে নামাজ পড়ার নাম হলো খুশু খুজুর নামাজ। প্রথম হচ্ছে আমি নামাজে দাঁড়িয়ে কি পড়লাম, আমার মুখে তার সঠিক উচ্চারণ হবে। আমি নামাজে দাঁড়িয়ে কি পড়লাম, এই পড়ার আওয়াজ আমার কান পর্যন্ত ফিস ফিস করে পৌঁছবে। আমি নামাজে দাঁড়িয়ে কি পড়লাম, এই পড়ার আওয়াজ আমার অন্তর থেকে বেরিয়ে আসবে। মুখ, কান, অন্তর, এই 3 অঙ্গ একত্র করে কেউ যদি নামাজ পড়ে তার নামাজটা হয় খুশু খুজুর নামাজ। তবে এটা অনেক কঠিন। আল্লাহ তাআলাই বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা বলেন নামাজ বড়ই কঠিন জিনিস, তবে একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা বলে দিব। এই ফর্মুলাটা হচ্ছে কেউ যদি তাকবীরে উলার সাথে 40 দিন টানা 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে আদায় করে, আল্লাহ তাআলা তার জন্য এটা সহজ করে দেয়। সে যখনই নামাজে দাঁড়াবে তার এই 4টা কাজ আল্লাহ তাআলা দেখতেছেন, মুখ, কান, অন্তর, এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। এই ফর্মুলা মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই কাজটা করা খুব সহজ হয়ে যায় যদি 40 দিন পর্যন্ত কেউ এই কাজটা করতে পারে। 40 দিন পর্যন্ত। এবং উনি একটা ঘটনাও তিনি উল্লেখ করছেন যে এক চোর দিল্লির শাহী মসজিদে গেছেন চুরি করার জন্য, সুযোগ পেলে চুরি করবে। তন্মধ্যে যায় শুনতেছে যে বাদশাহ, দিল্লি শাহী মসজিদ মানে যে মসজিদে বাদশাহ নামাজ পড়ায়। আগের যুগে মসজিদে বাদশারা নামাজ পড়াইতো, এটা জানেন কিনা আপনারা? যে দেশের যে বাদশাহ, ওই দেশের রাষ্ট্রীয় যে মসজিদ থাকে ওই মসজিদের খতিব হয় দেশের রাষ্ট্রপ্রধান। ওই দিল্লির শাহী মসজিদে চোর গেছে চুরি করার জন্য। হঠাৎ করে এক বাদশাহ তার মন্ত্রীকে ডেকে বলতেছে, মন্ত্রী মশাই, আমার তো একটা মেয়ে আছে, জানো আমার অন্য কোনো ছেলে মেয়ে নাই, একটা মাত্র মেয়ে। আমার এই মেয়ে এখন বিবাহের উপযুক্ত হয়েছে, তার জন্য একটা উপযুক্ত ছেলে দেখো। মন্ত্রী জিজ্ঞাসা করতেছে কেমন ছেলে দেখবো? বাদশাহ বলতেছেন পরহেজগার দেখে একজন ছেলে নির্বাচন করো, দেখো। মন্ত্রী বিচক্ষণতার পরিচয় দিছে যে পরহেজগার চিনব কেমন করে। বাদশাহ বললেন যে দিল্লি শাহী মসজিদে তুমি লক্ষ্য করবা, কেউ যদি খুশু খুজুর সাথে তুমি দেখবা 40 দিন পর্যন্ত কেউ যদি দেখবা যে তাকবীর উলার সাথে নামাজ পড়তে পারছে, সেই পরহেজগার। কারণ নামাজিকে গুনাহের থেকে বাঁচায়। পরহেজগার কাকে বলে? যে গুনাহের থেকে বেঁচে থাকে তাকেই পরহেজগার বলে। মন্ত্রী বলল ঠিক আছে। আর চোর দিক থেকে কিন্তু সব শুনছে, শুনে এখন মনে মনে ভাবতেছে আমি তো 40 দিন পরে বাদশার জামাই, বাদশাহ মারা গেলে এই দেশের বাদশাহ, সে ভাইবা নিছে। এখন মন্ত্রী তারপরের দিন থেকেই মসজিদে দেখতেছেন যে কে তাকবীর উলার সাথে নামাজ পড়ে দেখবে। সে দেখলো যে একটা যুবক 10-12 দিন টানা নামাজ পড়তেছে। মন্ত্রী তাকে টার্গেট করলো, দেখলো যে 40 দিন পর্যন্ত এই যুবক নামাজ পড়ছে। 40 দিন পরে মন্ত্রী যুবককে গিয়ে বলতেছে, যুবক তোমাকে বাদশাহ মহাজান তোমাকে ডাকতেছে। ওই চোর নামাজি বলতেছে, না না, আমাকে ডাকার কথা না, কারণ আমার সাথে তো বাদশার কোনো সম্পর্ক নেই, কোনো আত্মীয়তার সম্পর্কও নেই, কোনো কিছু সম্পর্ক নেই, আমাকে ডাকবো কেন? মন্ত্রী মনে করছে সে প্রথমে ভাব ধরতেছে। ভাব ধরেন এরকম আমরা অনেকেই দেখা যায় যে একখানে গেলাম, খাবারের সময় হয়েছে, আবার পেটেও খিদা আছে, খাবার খাইতে ডাকতেছে, বলো না না খাবো না, দাম বাড়ায়, ভাব ধরে। তো মন্ত্রী মনে করলো যে সে মনে ভাব ধরতেছে। পরে দেখে যে না, আসলেই বাস্তব, সে যেতে চাইতেছে না। পরে তাকে জোর করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বাদশাহ তাকে বিয়ের প্রস্তাব দিল। বলে যে আমাকে বিবাহের প্রস্তাব দিতেছেন, আমি তো আপনার মেয়ের যোগ্য না।
বললে বাচ্চা বলতেছে কে যোগ্য না, এটা তুমি আমাকে বলতে হবে না, আমরা দেখেছি, আমরা নির্ণয় করেছি, আমরা তোমার মাঝে যোগ্যতা খুঁজে পেয়েছি। এখন চোর বলতেছে আসলে আপনারা যা ভাবতেছেন আসলে তা না। 40 দিন আগে আমি এই মসজিদে এসেছিলাম চুরি করার জন্য। চুরি করতে এসে আপনার জবান থেকে শুনেছি যে কেউ যদি 40 দিন পর্যন্ত তাকবীর উলার সাথে নামাজ পড়ে তার সাথে আপনার মেয়ের বিবাহ দিবেন। এজন্য আমি 40 দিন পর্যন্ত তাকবীর উলার সাথে নামাজ পড়েছি। কিন্তু বাদশা, আমি চুরি করতে এসে, দুনিয়ার বাদশাহী হতে এসে এমন এক বাদশাহীর সন্ধান পেয়েছি, ওই বাদশাহীর সামনে আপনার বাদশাহী কোনো কিছুই না, যৎসামান্য। এজন্য আমি আপনার মেয়েকে বিবাহ করতে রাজি নই। সুবহানাল্লাহ। চুরি করতে আসছে, চুরি করবে, বাদশা হবে, কিন্তু 40 দিন পর্যন্ত তাকবীর উলার সাথে নামাজ পড়ছে, এখন সে দুনিয়ার বাদশাহী নিতে রাজি না। তাহলে আমাদের যাদের অভ্যাস নাই, আমরা অভ্যাস বানায় নেব, 40 দিন পর্যন্ত আমরা তাকবীর উলার সাথে নামাজ পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে খুশুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। এই প্রকার মুসল্লির ফলাফল কি? আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলেন ওই প্রকার মুসল্লি সফল যে তার নামাজটা খুশুর সাথে আদায় করলো, ওই প্রকার মুসল্লি সফল। আমরা সফলতার মানদণ্ড খুঁজি, দুনিয়াতে আমরা সফল বুঝি। কেউ যদি বড় ব্যবসায়ী হয়, কেউ যদি বড় ব্যবসা করে 5 তলা বিল্ডিংয়ের মালিক হয়, সে সফল। কিন্তু আল্লাহ তাআলা সফলতার মানদণ্ড অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন কেউ যদি কোনো রকম জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারলো সেই সফল। কেউ যদি কোনো রকম জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারলো সেই সফল। কোন রকম টেনে হিচড়ে যদি কেউ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারে সেই সফল। কেমন সফল? আমি একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোন রকম জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করলে কেমন সফল হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরু মান ইয়াদখুলুল জান্নাতা রাজুলুন ফাহুয়া ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান ওয়া তাসফাউহুন নারু মাররাতান। সর্বশেষ যে ব্যক্তিটা জাহান্নাম থেকে আল্লাহ তাআলা হাজার হাজার কোটি কোটি বৎসর জাহান্নামে জ্বালায়া যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাবে, সে কেমন সফল হবে আমি তার একটা বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বশেষ যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাবে, আখিরু মান ইয়াদখুলুল জান্নাতা রাজুলুন, এমন একজন লোক ইয়ামশি মাররাতান, সে হাজার হাজার কোটি কোটি বৎসর জাহান্নামে জ্বলতে জ্বলতে সে জাহান্নামে হাঁটবে। ওয়া ইয়াকবু মাররাতান, সে আবার হুঁচট খেয়ে পড়ে যাবে। ওয়া তাসফাউহুন নারু মাররাতান, আগুন তাকে চতুর্দিক থেকে তাকে আক্রমণ করবে। কই যাও, কোটি কোটি গুণ বৎসর আমার কাছে জ্বলছো, কই যাও? জাহান্নামের আগুন তাকে ছাড়তে চায় না। সর্বশেষ আল্লাহ তাআলা ফাইদা জাওয়াজাহা, যখন সে জাহান্নাম থেকে নিষ্কৃতি পায়, ইলতাফাতা ইলাইহা, সে জাহান্নামের দিকে তাকিয়ে বলে, তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, মহাপবিত্র ওই আল্লাহ তাআলা যে আমাকে, তুমি আগুন থেকে আমাকে নিষ্কৃতি দিয়েছে। সে জাহান্নামের দিকে তাকিয়ে বলতে থাকে, লাকাদ আ'তানিল্লাহু শাইআম মা আ'তাহু আহাদাম মিনাল আউওয়ালিনা ওয়াল আখিরিনা। সে জাহান্নামের দিকে তাকিয়ে বলতে থাকে, আল্লাহ তাআলা আমাকে এত বড় নিয়ামত দান করেছে, যেই নিয়ামত দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো মাখলুককে দেয় নাই। বলেন যে হাজার হাজার কোটি কোটি বৎসর জাহান্নাম থেকে বের হইয়া বলতেছে, আমার যে নিয়ামত দান করছে এই নিয়ামত দুনিয়ার কারোর দান করে নাই, আসলে দান করে নাই।
তো এর আগে যারা জান্নাতে গেছে এদেরকে দেয় নাই? হাজার হাজার কোটি বৎসর জাহান্নাম থেকে যখন সে একটু নিষ্কৃতি পাবে, বাইর হবে, সে বলবে আল্লাহ আমাকে এমন নিয়ামত দিছে যে নিয়ামত দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কাউরে দেয়। আল্লাহ তাআলা তার সামনে একটি গাছ প্রকাশ করাবে, তুরফাউ লাহু শাজারাতুন, তার সামনে একটি গাছ প্রকাশ করা হবে। সে আল্লাহ তাআলাকে বলবে আদনিনি মিন হাযিহিশ শাজারা, হে আল্লাহ এই গাছটার কাছে আমাকে এই গাছটার কাছে নেন, লিআস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আমি এই গাছের ছায়া নিব, আমি এই গাছের পানি পান করব। আল্লাহ তাআলা বলে আমার তো মনে হয় লাআল্লি ইন আতাইতুকাহা সাআলতানি গায়রাহা, আমার তো মনে হয় আমি যদি তোমাকে এই গাছের কাছে নিয়ে যাই তুমি আরো কিছু আমার কাছে চাইবা। জাহান্নামী বলে যে না, আর কিছুই চাইবো না। আল্লাহ তাআলা ওই জাহান্নামীকে ওই গাছের কাছে নিয়ে যাওয়ার পর সে গাছের ফল ভক্ষণ করে, গাছের এই ছায়া ভক্ষণ করে, ভোগ করে, গাছের রসালো পানি সে ভক্ষণ করে। এমন সময় আল্লাহ তাআলা তার সামনে আরেকটা গাছ তার সামনে প্রকাশ করাবে। ওই গাছটা প্রথম গাছের থেকে সুন্দর। ওই গাছটা দেখার পর সে আল্লাহ তাআলার কাছে বলতে থাকে যে আল্লাহ এই গাছটার কাছে আমাকে একটু নিয়ে দেন। আল্লাহ তাআলা বলে আলাম তুআহিদনি আল্লাহ তাসআলানি শাইআন গায়রাহা, তুমি না একটু আগে বললা তুমি আমার কাছে আর কিছু চাইবা না? বলে যে আল্লাহ আমার এই দ্বিতীয় গাছটার কাছে নিয়ে দেন, আমি আর কিছুই চাইবো না আপনার কাছে। আল্লাহ তাআলা দেখবে যে তার ধৈর্য ধারণ ক্ষমতা খুবই কম, এজন্য আল্লাহ তাআলা ওই দ্বিতীয় গাছের কাছে তাকে নিয়ে দিবেন। দ্বিতীয় গাছের কাছে সে যাওয়ার পরে ওই গাছের ফল, ওই গাছের ছায়া, ওই গাছের রস সে ভক্ষণ করবে। হঠাৎ চেয়ে দেখবে যে জান্নাতের দরজার সামনে আরেকটি গাছ দেখা যায়। সে আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ আমাকে ওই জান্নাতের দরজার সামনে যে গাছটা আছে ওই গাছটার কাছে আমাকে নিয়ে দেবে। আল্লাহ তাআলা বলবে একটু আগে না তুমি ওয়াদা করলা যে আর কিছুই চাইবা না? জাহান্নামী বলে যে আল্লাহ জান্নাতের দরজার সামনে যে গাছটা দেখা যায় ওই জান্নাতের দরজার সামনে যে গাছ আছে ওই গাছের কাছে তাকে নিয়ে যাবে। সেখানে যাওয়ার পর ফাইদা আদনাহু মিনহা সামিআ আসওয়াতা আহলিল জান্নাহ, সে সেখানে যাওয়ার পর জান্নাতবাসীদের আনন্দ উল্লাসের আওয়াজ সেখানে শুনতে পাবে। সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলার কাছে অ্যাপ্লিকেশন করবে আল্লাহ এই যে আওয়াজটা যেখান থেকে আসতেছে জান্নাত, সেখানে একটু আমাকে প্রবেশ করায় দেবে। আল্লাহ বলবে তোমারে কে প্রবেশ করাবে বলো তো? আমি ছাড়া আর কে আছে? আমিই তো তোমাকে একমাত্র প্রবেশ করাবো। আয়ুরদিকান উতিয়াকাদ দুনিয়া ওয়া মিসলাহা মাহা, হে আমার বান্দা আমি যদি তোমাকে দুনিয়ার যে দুনিয়া আছে এই দুনিয়ার পরিমাণ 10 দুনিয়ার পরিমাণ যদি একটা জান্নাত তোমাকে আমি দেই তুমি কি সন্তুষ্ট হবে? সে আল্লাহ তাআলাকে বলতে থাকে আতাস্তাহজিউ বি ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি কি আমার সাথে মজাক করতেছেন, ঠাট্টা করতেছেন? আপনি তো রব্বুল আলামিন, আপনি কি আমার সাথে মজা করতেছেন? 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন? আল্লাহ বলবে না, মজা করি না, ওয়ালাকিন্নী আলা মা আশাউ কাদিরুন, আমি এটা তোমাকে দিব। সুবহানাল্লাহ। তাহলে যে জাহান্নাম থেকে কোনো রকম বাইচা জান্নাতে প্রবেশ করবে তার জান্নাতটা কত বড় হবে? 10 দুনিয়ার সমান জান্নাত। সুবহানাল্লাহ। পঞ্চম প্রকার মুসল্লি হচ্ছে, তৃতীয় প্রকার মুসল্লি হচ্ছে যে নামাজে দাঁড়িয়ে চিন্তা করে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। নামাজ থেকে যখন মনটা সরে যায়, আবার মনটা আল্লাহ তাআলার ভয়ে নিয়ে আসে, আবার যখন মনটা নামাজের বাইরে চলে যায়, আবার মনটা নামাজের ভিতরে নিয়ে আসে, এমনভাবে যখন চলতে থাকে 40 দিন পর্যন্ত যখন হয়ে যায়, তখন তার ভিতরে আল্লাহ তাআলার একটা ভয় চলে আসে। আল্লাহ তাআলা ওই প্রকার মুসল্লির জন্য বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল অশ্লীল কাজকর্ম থেকে বিরত রাখে। তাহলে বলেন তো, যে নামাজে আল্লাহ তাআলাকে ভয় করলো, নামাজের পরে বের হয়ে আল্লাহ তাআলাকে ভয় করবে না? সে চুরি করতে পারবে না। এই চতুর্থ প্রকার মুসল্লির জন্য আল্লাহ তাআলা বলেন। পঞ্চম প্রকার মুসল্লি হচ্ছে যে সরাসরি নামাজের মধ্যে আল্লাহ তাআলার সাথে কথা বলে। কিভাবে কথা বলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মাই ইউরিদু আন ইয়াতাকাল্লামা মা আল্লাহ
ফালইউসাল্লি মুসাল্লি ইউনাজি রাব্বাহ। আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি আল্লাহ তাআলার সাথে কথা বলে সে যেন নামাজ পড়ে, কারণ নামাজি ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কথা বলে। কার সাথে কথা বলে? আল্লাহ তাআলার সাথে কথা বলে। এজন্যই তো হযরত মূসা কালিমুল্লাহ যখন আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে কথা বলতেছিলেন, কথার প্রসঙ্গগত আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। ওগো আমার আল্লাহ, আপনি আমার সাথে কথা বলতেছেন, এমন আরো কারোর সাথে কথা বলবেন কিনা বলেন। আল্লাহ তাআলা বলেন, হে মূসা তুমি কোথায় আর আমি কোথায়? মূসা আলাইহিস সালাম বললেন, আমি তুর পাহাড়ের পদদেশে আর আপনি চূড়ায় হবেন। আল্লাহ বলে, না না না, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফ হিজাব, আমার মাঝে আর তোমার মাঝে ৭০,০০০ পর্দার ব্যবধান। সাতাতি উম্মাতুন ইজতাবাইনাহুম, এমন একটি উম্মত আসতেছে যাদেরকে আমি নির্বাচন করে রাখছি, যাদের সাথে আর আমার সাথে কথা হবে, কোনো পর্দার ব্যবধান থাকবে না। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ, আপনার সাথে কখন কথা বলবে? আল্লাহ তাআলা বলে, ইদহুম ইয়াসজুদুন, যখন উম্মতে মুহাম্মদী সেজদায় লুটিয়ে পড়বে, যখন উম্মতে মুহাম্মদী সেজদায় লুটিয়ে পড়বে, তখন আমি উম্মতে মুহাম্মদের সাথে কথা বলবো। আমার সাথে আর উম্মতে মুহাম্মদের সাথে কোনো পর্দার ব্যবধান থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দা আল্লাহ তাআলার সাথে কথা বলবে, কোনো রকম পর্দার ব্যবধান থাকবে না। সুবহানাল্লাহ। বান্দা যখন সেজদা করে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বলতে থাকে, লাউলা ইয়া আব, হে বান্দা তুই যদি দুনিয়াতে না থাকতি, লাজাআলতুস সামা হাদিদা, আমি কবেই আকাশকে লোহার বানিয়ে দিতাম, ওয়াল আরদা সফসফা, কবেই আমি জমিনকে তামার বানিয়ে দিতাম, ওয়াল আরদা রামাদা, কবেই আমি মাটিকে বালু বানিয়ে দিতাম, ওয়ামা আনজালতু মিনাস সামাই কতর, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটাও দিতাম না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্য দানা উঠাইতাম না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, বরং একের পর এক আযাব দিয়া পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দিতাম। বান্দা সেজদা করে, এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার অস্তিত্ব দুনিয়াতে রেখেছেন।